আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আফটারনুন বলার কারণ হচ্ছে এখন বাজে একটা। এখন আমি রান্নাঘরে এসে তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি। রান্নাঘরে এসেছি, রান্না করব এখন। আর স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না করব, করে খাওয়া দাওয়া করব, তারপর দেখি কি করা যায়। আর রান্নাঘরে আজকে কিছু ইন্টারেস্টিং রান্না করব। ইন্টারেস্টিং বলতে কি, যেটা আমরা প্রত্যেকদিন খাই সেটাকে একটু একটু ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যেহেতু সানডে আর স্যাটারডেতে বন্ধ পাওয়া যায়, তার জন্য রান্নাটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করি আর কি, তো আর কি। আর চলো দেখতে থাকো, পাশে থাকো, লাইক দিয়ে আমার ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা লাইক করলে আমি ভিডিও বানাতে অনেক মোটিভেট হই, কিন্তু লাইক করছো না বন্ধুরা। প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, বেশি বক বক করে লাভ নেই, এখন রান্নাটা তাড়াতাড়ি করি, না হলে খাবারের লোকজন চলে আসবে আর আমি তোমাদের সাথে বকবকি করতে থাকবো। এই তো, আর আজকে আমি কম তেল মশলা রান্না করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। এই তো, আর কি বলবো। তো চলো, এই চলো চলো বলে নিয়েছি বহুবার, কিন্তু চলছি তো আর না। ফাইনালি এবার চলো, ঠিক আছে? তো আগে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি একটু তেল নিয়েছি, সাদা তেল, আর অল্প একটু ঘি দিয়ে দেব। তো এই অল্প তেল আর ঘিতে আজকে আমি ফ্রাইড রাইসটা বানাবো। আর ফ্রাইড রাইসটা বানাবো একদম এই গোবিন্দভোগ চালের ভাত দিয়ে। দেখো আমি ভাতটা রান্না করে রেখে দিয়েছি সাইডে। আর এখন একটু চিনি দিয়ে দিয়েছি এখানে, তাতে করে আমি যে গাজরটা দেবো, গাজরটার কালারটা চেঞ্জ হবে না, খুব সুন্দর কালার থাকবে। আর এখানে চিনির উপর দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি, এইটুকুই দেবো, আমি লং দেব না, কারণ লংটা আমার ঘরে বেশি ভালো খায় না সবাই, তো তার জন্য। আর আদা কাঁচা লঙ্কা দিয়েছি, এখন গাজরটাও দিয়ে দেব, দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখো গাজরটা দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব সবজিটাকে, তারপর ভাতটা দিয়ে দেব। তো দেখো, দেখতে থাকো। এই যে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো এখানে আমি ভাতটা বানিয়ে রেখেছিলাম, এই ভাতটাই এখন এখানে দিয়ে দেব, এটার মধ্যে দিয়ে দেব। তো এটার মধ্যে দিয়ে ভালো করে একদম হালকা আঁচে ভাজতে হবে, যেহেতু তেল কম দিয়েছি তার জন্য একদম হালকা আঁচে ভাজতে হবে। দেখেছো, এইটুকু তেলেই আমি কিন্তু করছি, সবাই এটা খেতে পারবে, কারোর শরীরে কোনো ধরনের এফেক্ট পড়বে না। তোমরা অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করবে। মাঝে মধ্যে আমি এরকম করি, একদম অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি সেরকমভাবে তেল কিন্তু রান্নাতে ইউজ করি না। তোমরা যারা আমার রান্না সব সময় দেখো, মাংস টাংস রান্না করলে তো একটু তেল দিতেই হয় বলো। তো এখানে রান্না শেষ, এখন এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে ঘির গন্ধটা পুরোটা ফ্রাইড রাইসে ছড়িয়ে পড়ে, তার জন্য। আর দিকে একটা কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি, এখন জলটা ভালো করে ফুটতে দেব। এখানে আজকে পালং পনির রান্না করব, তার জন্য পালং শাকটাকে ভাপানোর জন্যই, ভাপানো বলতে কি একটু মজানোর জন্য এটাকে দিয়ে গরম জলে দেব আর কি। তো দেখো জলটা ফুটে উঠলে এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনি দিলে কি হবে, পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। রান্নার সময় তো কালারটা চেঞ্জ হবেই, যখন আমি শাকটা, সেদ্ধ শাকটাকে যখন আমি পেস্ট করব, তখন দেখবে খুব সুন্দর গ্রিন কালার আসবে। তার জন্য এই দেখো আমি একদম এটাকে গরম জলে দিয়ে দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য। আর এদিকে প্রায় ভাপানো হয়েও গেছে। দেখো, এই দেখো ফেনা উঠছে কেন বুঝতে পারছি না, কি জানি পালং শাকের মধ্যে কি আবার ডিটারজেন্ট আছে নাকি বুঝতে পারছি না। তো দেখো, এই দেখো আমি এবার, এটা তো সিদ্ধ হয়ে গেছে, তো বন্ধ করে দিয়েছি। আর এখানে বরফ আর জল নিয়ে নিয়েছি, এটার মধ্যে দুম করে পালং শাকটাকে দিয়ে দেবো, যাতে শাকটা একটু শকে চলে আসে। এই তো গরমে ছিলাম, আবার কি করে ঠান্ডায় চলে এলাম, যোগ করছিলাম ফ্রেন্ডস। তো চলো, এই তো দিয়ে দিলাম। এখন এটাকে এটা জল থেকে তুলে, একদম বরফ জল থেকে তুলে, এই তো ঠান্ডা হয়ে যাবে, বরফ জল থেকে তুলে মিক্সিতে নিয়ে নেব, নিয়ে 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে এটাকে এবার পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমার বলতে বলতে পেস্টও রেডি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর গ্রিন কালার হয়েছে, দেখেছো? এবার কড়াইয়ে অল্প একটু তেল আর একটু ঘি দিয়ে রান্নাটা করব। এই দেখো এইটুকুই ঘি দেবো, আর দেবো না। এইটুকু ঘিয়ের মধ্যে এখন এই যে দারচিনি, তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এখন রসুন আর আদা, এগুলাকে আমি কেটে রেখেছি, এগুলাও দিয়ে দেব।
রসুনটাকে কেটেছি আর আদাটাকে গ্রেট করে দিয়েছি। তো দেখো এগুলা ভাজা হলে যখন এগুলা থেকে খুব সুন্দর একটা এরোমা আসবে। আর রসুনটা কিন্তু পালং পনিরের মধ্যে মাস্ট দিতেই হবে, রসুনের গন্ধটা যাতে ছড়িয়ে পড়ে। রসুনের গন্ধটা পালং শাকে খুব ভালো লাগে। আর এই দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা পিঙ্ক কালার হয়ে আসবে তারপর এখানে টমেটো দেব। এই পর্যায়ে তোমরা চাইলে এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করেও তরকারিতে ইউজ করতে পারো, বাট আমি আজকে এরকম করব না, আমি আস্তে আস্তে মশলাই দেব। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, মশলাটাকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে আজকে করব না। পেস্ট বানিয়েও আমি করে দেখেছি, আজকে এরকম করে দেখি কীরকম লাগে, তারপর তোমাদেরকে জানাবো। জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি। এখন দেখো খুব সুন্দর করে এইগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি করিনি। তারপর পালং শাকটা দিয়ে দিয়েছি। এখন বাটি ধোয়া জলটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে হালকা আছে এটাকে ফুটতে দেব। খুব জোরে দেওয়া যাবে না, নাহলে ছিটকে তোমার রান্নাঘর পুরো ভরে যাবে। এই যে ফুটবে আর ছিটবে, এই তো এই দেখো পালংটা হয়ে গেছে। এখন এটাতে আমি পনিরগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে পনির ভেজে দিতে পারো, আমি যেহেতু পনির ভাজি না, কাঁচাই ব্যবহার করি, তার জন্য আমি পনিরটা এইভাবেই দিলাম। এখন এটার সঙ্গে ভালো করে পনিরটাকে একদম মাখো মাখো করে নেব। নিয়ে যদি তোমরা মনে করো আর একটু গ্রেভি রাখবে তাহলে একটু জল দিতে পারো। আমি যেহেতু আর গ্রেভি রাখবো না, আমি এরকমভাবেই রাখবো, তার জন্য এরকমভাবেই দিয়ে দিয়েছি। এই তো রান্না হয়ে গেল। এখন বাটার দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে করে বাটারের গন্ধটা পুরোটা তরকারিতে চলে আসবে, তার জন্য। আর এটাকে একটু ভালো করে মানে অনেকক্ষণ সময় লাগিয়ে কষাতে হবে, যাতে পালং শাকের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর এদিকে কাচকি মাছের বড়াটা করে নিচ্ছি। সেখানে কাচকি মাছ ছিল, আর পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, আর জানি কি, হ্যাঁ রসুনের কুচি, আর চালের গুঁড়ো, আর একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে এই যে বড়া বানিয়ে নিলাম। আর আমাদের লাঞ্চ মেনু তৈরি। এই দেখো কাচকি মাছের বড়া, আর এই যে পালং পনির, কেউ বলবে এটাতে আমি তেল কম দিয়েছি, দেখো একদম খুব সুন্দর হয়েছে না কালারটা। আর এখানে কিছু পাঁপড় ভেজেছি, আর এই যে ফ্রাইড রাইস, আর এখানে বেগুনি, আর মিষ্টি ছিল, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই তো আমাদের আজকের শনিবারের কিছু সাধারণ দিনের অসাধারণ রান্না। আর এই দেখো 3টা থাল আমি রেডি নিয়ে নিয়েছি 3 জনের জন্য। আর এই যে মিঠিকে দিয়ে দিচ্ছি এটা বেড়ে, দেখো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে রাত 9:15। আর দুপুরের পর থেকে আমি তোমাদের সামনে আর আসিনি, কারণ কিছু টুকটাক কাজ ছিল। এখন রান্নাঘরে যাব, রাতের জন্য রান্না বান্না করতে হবে, কারণ দুপুরে যেটা রান্না করেছিলাম সেটা দুপুরে হয়ে গেছে, বাট রাতের জন্য কিছু একটা তো করতে হবে, না হলে খাবো কি, খেতে তো হবে। তো চলো রান্নাঘরে যাই আর রান্নাটা কমপ্লিট করি, আর তোমাদেরকে দেখাচ্ছি আমার ওই ঘরের কি অবস্থা। এগুলাকে আজকে যদি কমপ্লিট না করি উপায় নেই, এগুলো পাহাড় হয়ে পড়তেই থাকবে। আর এই ছোট ছোট চুল উঠছে, বুঝতে পারছি না এগুলা কি। তো দেখি, চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, এই তো চলো দেখি। এই হচ্ছে আমার এই ঘরের অবস্থা, দেখো দুনিয়ার কাপড় পরেছে, এগুলো সব কমপ্লিট করতে হবে আজকে, না হলে আমার রক্ষা নেই। আর এই তো দেখো মিঠির বই খাতা সব এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো দেখি। অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে কোনো কাজ করিনি, শুধু পুজো দিয়েছি এইটুকুই, আর কিছু করিনি। আর ও পড়তে বসেছিল, ওর আন্টি এসেছিল, ও পড়েছে, তারপর আন্টি যাওয়ার পর ও কী জানি বানিয়েছে, ও জানি না, আমি বুঝতে পারছি না। ও আজকে সারাদিন ধরে কি বানাচ্ছে বলছে, মা তুমি কিন্তু বলবে না। আচ্ছা ঠিক আছে, ওর মতো থাকুক, করুক, কিছু না কিছু একটা ক্রিয়েটিভিটি করতেই থাকে। তো চলো, ও বলছে এবার রান্নাঘর থেকে ওকে একটা চকলেট দিতে, তো চলো যাই চকলেট দিই আর ভাতটা বসিয়ে দেই, দেখি কি রান্না করি। একটু পালক পনির রয়েছে, ওটা ওর পাপা খেয়ে নেবে, দেখি এখন আমরা কি খাবো। কি খাবি রে? হ্যাঁ কি খাবি বল, দেখি ও কি বলে, কি খাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, ও বলবে না। চলো রান্না করে যাই, বলছে পনির খাবে, আচ্ছা ঠিক আছে খেলে খাবে। চলো রান্না করে যাই। আজকে চা খাইনি, সেটা হচ্ছে সবচেয়ে বড় রেকর্ড, আজকে আমি চা খাইনি। ঠিক আছে চলো রান্না করে যাই। আর মাঝখানে একটু ছাদে গিয়ে ঘুরে আসবো, কারণ ছাদে না গেলে আমার একটা ফুটাও ভালো লাগে না। তো চলো যাই রান্নাঘরে। এই তো
দেখি কি চকলেট আছে ফ্রিজে। এই যে তো দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার ভালো করে চটকে চটকে শুকনো লঙ্কাটাকে লবণের সঙ্গে মাখছি, তারপর পেঁয়াজটাকে মেখে সেটা দিয়ে আলু মাখবো। আর এটা দিয়ে আজকে আমি রাত্রে ভাত খাবো। মিঠির জন্য আলাদা রেখেছি, ও তো এইসব লঙ্কা দিয়ে খাবে না, ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি। দেখো এটা কার কার জিভে জল আসছে দেখে, কার কার টেম্পটিং লাগছে বলবে। এটা আমার খুব ভালো লাগে। হাজব্যান্ড কিন্তু আলু সিদ্ধ খায় না, কিন্তু যখন এভাবে মেখে দিই বলবে হ্যাঁ আলু সিদ্ধ খাবো না। কিন্তু যখন মেখে দেবো তখন দেখবে আমারই থাকবে না। ও আজকেও সেটা করেছে। আর তোমাদেরকে জানাতে ভুলে গেছি, দুপুরবেলা পালং শাকটা খুব পালং পানিরটা খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবে আর দেখে আমাকে জানাবে কেমন হয়েছে। এই দেখো আমি আলুটা ভালো করে মেখে নিয়েছি। এবার ওদেরকে ডাক দেবো খাওয়ার জন্য। একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ঘরে যাব। ঘরে গিয়ে ওই যে দেখালাম সেই পাহাড় পর্বতগুলা কাপড়ের, এইগুলা গুছাতে হবে। এই তো আর কি, এভাবেই তো দিন যাচ্ছে। একটা দিন যাচ্ছে আরেকটা দিন আসছে। এই করে করে সারাদিন একই কাজ একই কাজ একই কাজ। কাজের কোনো চেঞ্জ নেই বন্ধুরা। কাজ চলছে তো চলছেই। তো ডাকি ওদেরকে, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এই যে মাখছি, বলবে কেমন লাগছে। আমি তো যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার ইচ্ছা করছিল, ইস এই আলু ভর্তাটা আজকে পেতাম ভালো হতো, আবার খেতাম তাহলে। তো চলো। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন 10টা না 11টা বাজতে 15 মিনিট বাকি। আর এখন এগুলাকে কমপ্লিট করি। সবচেয়ে বিরক্তিকর কাজ, কিন্তু করতে হবে। তো চলো আগে কমপ্লিট করি। আর তোমরা দেখবে, একটু দেখো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো ভাবছিলাম গোছানোগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বাট এগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ এগুলো হুমড়ে দুমড়ে আমি গুছাবো। তখন তোমরা বলবে এভাবে কেউ কাপড় গোছায় নাকি। ঠিক আছে, তো চলো আমি একটু পরে আসছি, এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে গুড নাইট বলতে আসছি। ঠিক আছে, চলো। মুখে কথা আটকায়, সরি, কিছু মনে করবে না। তো চলো সঙ্গে থাকো, আমি আসছি এগুলা গুছিয়ে। রাইট 11টা 15 বাজে, সরি 11টা 10 বাজে। তার মানে তোমরা এখন কাউন্ট করে নাও। আমি 11টা বাজার 15 মিনিট আগে থেকে কাজ স্টার্ট করেছিলাম। শুধু ঘর ঝাড়ু দেওয়াটা বাকি রয়েছে, কারণ ঘর তো রাত্রে ঝাড়ু দেওয়া যায় না, তার জন্য। তো এটা আমি সকালে করব। বাস আজকের জন্য ঘর একদম টিপটপ। তো এখন গিয়ে ঘুমিয়ে পড়বো বাস। আর ঘুমোলে সকালে, যদি কালকে সানডে একটু দেরি করে ঘুম থেকে উঠি, তাও কোনো টেনশন লাগবে না যে ঘুম থেকে উঠে যেতে হবে তাড়াতাড়ি, কাজ আছে এই সেই আর কি। তো এই তো। আর আজকে আছে না বন্ধুরা, একটু বিধ্বস্ত লাগছে আমাকে, তাই না? একদম চুল টুল কেমন হয়ে আছে। আজকে শরীরটা ভালো লাগছে না, কোমরটা প্রচণ্ড ব্যথা করছে। এই তো, এই ব্যথা বেদনা এইসবই তো লেগে থাকে সারাদিন। আর কি বলো, কিন্তু এসবের মাঝখানে লাইফটাকে খুব ভালো করে এনজয় করতে পারি। যেমন মিঠিকে নিয়ে সারাদিন কেটে যায়। হঠাৎ করে দেখবে আমি ভিডিও থেকে উধাও, হঠাৎ আবার 3-4 ঘন্টা পরে আসছি। ওই সময়টা আমি মিঠিকে দেওয়ার চেষ্টা করি, নিজেকে দেওয়ার চেষ্টা করি। আর দুপুরটা আছে না, একান্তই আমার নিজের। দুপুরটা মনে হয়, দুপুরটাতে আমি কাউকে রাখবো না প্লিজ। এটা মনে হয় আমার একা একাই ভালো লাগে আর কি। কারণ সারাদিন সকাল থেকে ওঠার পর থেকে যে শুরু হয়, সেই শেষ হয়ে গিয়ে 2-2-2:30 বেজে যায়। 2-2-2:30 বেজে যায় শেষ হতে হতে। তারপর মনে হয় না একটু রেস্ট করি, বা একটু বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা ঘাঁটি, বা একটু মেয়ের সঙ্গে সময় কাটাই। এই তো তোমাদের দিনগুলা কেমন যায় জানাবে, কীরকমভাবে কাটে যারা আমার মতো জানাবে। যারা হাউসওয়াইফরা আছো জানাবে অবশ্যই। আর যারা যারা কলেজ স্টুডেন্টসরা আছো তারাও জানাবে যে তোমরা কিভাবে সময়টা কাটাচ্ছ। আমার কলেজ লাইফটা খুব সুন্দর ছিল, স্কুল লাইফটাও সুন্দর ছিল, ছোটোবেলাটা খুব সুন্দর ছিল। আমার সব গল্প তোমাদের সাথে একদিন শেয়ার করব, কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও, তারপর দেখছি কবে শেয়ার করা যায়। আর বললামই তো, বন্ধু বলতে তোমরাই আমার, তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগে। এই তো আর কি। আর মাঝে মধ্যে টুকটাক এদিকে বেরোই, সেটা তোমাদের সাথে শেয়ার করি।
তোমাদের ভালো লাগে জানি, কিন্তু রোজ রোজ তো আর বেরোনো সম্ভব না। রোজ রোজ বেরোতে গেলে সময়েরও দরকার, পয়সার দরকার, আর সবচেয়ে বড় কথা হলো ধৈর্যের দরকার, যেটা আমার কাছে একদমই নেই। সেই বসে বসে খাবার অর্ডার করো, তো তারপর খাবার আসবে, খাও, এসবের ধৈর্য বাপু আমার নেই। এই যে রেস্টুরেন্টে আগে প্রচুর পরিমাণে যেতাম, এখন যাই না। কেন যাই না জানো? এই যে গিয়ে মিনিমাম তোমার তো 20 মিনিটস অপেক্ষা করতেই হবে খাবার আসার জন্য। বাবা এত কিছু দরকার নেই, আমি ঘরে রান্না করে খেয়ে নেব। তারপরে অনেক সময় যাই, মাঝে মধ্যে মেয়ের মন রক্ষার জন্য যাই, মেয়ের জন্য যাই বলতে পারো। এই তো তো প্রত্যেক দিন আমার এমন টাইম লেগে যায়। আমার মা অনেক সময় বলে, কি করিস সারাদিন? হ্যাঁ, ঘুমোতে এত দেরি করিস, 11টা 11:30 তোদের প্রত্যেক দিন বাজে, তারপর বিছানায় গিয়ে ফোন ঘাটাঘাটি করিস। অ্যাকচুয়ালি ওরা তো বুঝে না, না ওদের টাইমটা তো ওরা পেরিয়ে এসেছে, আমাদের টাইমটা আর কাজটা আমার একটু বেশি, একটু খুঁতখুঁতে বাতিক আছে, তো তার জন্য। খুঁতখুঁতে বাতিক বলতে এই নয় যে মানে আমি মানুষ ভালোবাসে নাই না, এটা কিন্তু নয়। যেমন এখন আমি এই কাজগুলি না করলেও পারতাম, সেগুলো সকালে উঠে করলে পারতাম, কিন্তু এগুলো যদি আমি করে রাখি, আমার টেনশন ফ্রি হয়ে আমি ঘুমোতে পারবো। আমার কালকের জন্য কিছু ফেলে রাখতে ইচ্ছা করে না। ওই যে ছোটোবেলা মা বলেছে কালকের জন্য কিছু ফেলে রাখবে না, সেটা এখনও মাথার মধ্যে ঢুকে আছে যে কালকের জন্য কিছু ফেলে রাখবো না। তো করে নিলে মনে হয় যে কালকের একটা কাজ শেষ হলো, হয়তো বা আরও ½ আমি কালকে একটু বেশি পাবো তোমাদের সাথে গল্প করতে। তো এই করে করেই যাচ্ছে। তো আবার আজকে শেষ, আজকের দিনটা তো শেষ। বিছানায় শুলেই কালকে সকাল হয়ে যাবে, আবার একটা নতুন দিন, নতুন ভোর, নতুন সকালে। এইভাবেই ভাবি আমি, একটু ডিপ ভাবি বলতে পারো। লিটারেচার স্টুডেন্ট তো, তার জন্য ভাবি একটু ডিপ। কি করব বলো, ডিপ ভাবতে ভাবতে এখন মাঝে মধ্যে আছে না মাথাটা ঝিনঝিন করে, আর যখন বেশি ভাবনা মাথায় আসে তখন ঘুমিয়ে পড়ে চুপ করে। আর ঘুমানোটা হচ্ছে আমার কাছে সবচেয়ে একটা টনিকের মতো কাজ করে। যখন একদম চিন্তা ভাবনা মাথায় নিতে পারছে না, তখন ধরুন না আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ঘুমিয়ে উঠি, উঠে বাস 1 কাপ চা নিই, চাটা খেয়েই একদম মাইন্ড রিফ্রেশ। এই তো, আর চলছে। তোমাদের কেমনভাবে চলছে সেটাও জানাবে। তোমরা কে কী করতে ভালোবাসো, তোমরাও আমার মতো ভাবো কি না সেটাই জানাবে। আর আমার গল্পগুলো শুনতে তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। এই তো, এভাবেই তো চলবে। আর তোমরা যদি আমার সাথে ফ্রেন্ডশিপ না করো তাহলে আর কী করে চলবে বলো? তোমরা প্লিজ, দেখছো অনেকেই, আমি জানি অনেকেই ভিডিওটা দেখছো, কিন্তু তারপরেও কমেন্ট করছো না, লাইক দিচ্ছ না। এই তো, প্লিজ কমেন্ট করে জানাও কীরকম লাগছে ব্লগগুলা। কারণ বললামই তো, মানে আমি জানি না তোমাদের সাথে শেয়ার করেছি কি না, এডিটিং বলতে আমি কিছুই পারতাম না। আমার বোনেরা আমাকে যেরকমভাবে শিখিয়ে দিয়েছে আমি সেরকমভাবেই করার চেষ্টা করি। আর মোবাইল দেখে দেখে একটু নিজে নিজে শেখার চেষ্টা করছি। এই তো আজকের মতো আমার গল্প এইটুকুই। ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটা শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, করে অল নোটিফিকেশানটা চালু করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথমে তোমার কাছে চলে যাবে আর তুমি ভিডিওটা সিন করতে পারবে। তো আজকের মতো এইটুকুই, কালকে আবার একটা ফ্রেশ ব্লগে দেখা হচ্ছে। ওকে, বাই, টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই তো, আর আমিও ভগবানের কাছে বলি, ভগবান সবাইকে ভালো রাখো, তুমিও ভালো থাকো। তো চলো, টাটা।